হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর বইয়ের নবম অধ্যায় গণিতের ত্রিগোনোমেট্রি, যেটা আমাদের উভয় ক্লাসের জন্য ইম্পর্ট্যান্ট। এখন আমরা ত্রিগোনোমেট্রি শেখার আগে আমাদেরকে যেই জিনিসগুলো জানতে হবে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো তোমরা অনেকে ত্রিগোনোমেট্রি প্রথম ক্লাস 8 থেকে যখন 9-এ আসো, তোমাদের অনেকের ভিতরে ভয় থাকে যে ত্রিকোণমিতিটা আসলে কি, যেহেতু আমাদের ক্লাস 8-এর আগে কখনো এভাবে এই অধ্যায়টা ছিল না। তো আমরা এখন শিখব যে ত্রিকোণমিতির যে পটভূমি বা গণিতের ব্যবহার, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব ত্রিকোণমিতির পটভূমি সম্পর্কে। প্রথমে মানে হচ্ছে ইতিহাস। তো ত্রিকোণমিতি কোত্থেকে আসলো বা এটা কিভাবে আবিষ্কার হলো। তো আগের যুগে মানুষরা তোমার গাছের ছায়া দেখে তোমার গাছের উচ্চতাটা নির্ণয় করে ফেলতো। তারা এক পর্যায়ে পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পেরেছে। তো সেখান থেকে সেই ধারণাটা থেকে পরবর্তীতে তোমার এই যে ত্রিকোণমিতি ধারণাটা এসছে। তো ত্রিকোণমিতি শব্দটা মূলত গ্রিক শব্দ। কী শব্দ? গ্রিক শব্দ থেকে ত্রিকোণমিতি শব্দটা এসছে, ত্রিকোণোমেট্রন। তো আমরা এটার যে আর্থিক যে একটা জিনিস আছে সেটা শিখতেছি। ত্রিগোনোমেট্রিটাকে বিশ্লেষণ করলে আমরা পাই ট্রাই মানে হচ্ছে 3, গণ মানে হচ্ছে আমার ধার, মেট্রি মানে হচ্ছে পরিমাপ। দ্যাট মিন্স 3 ধারের পরিমাপকে আমরা বলবো ত্রিগোনোমেট্রি। এটার অর্থটা আমাদের বুঝে গেল। এর পরবর্তীতে আমরা আসি যে আমরা শিখব যে ত্রিকোণমিতি করতে হলে আমাকে প্রথম কোন জিনিসটা করতে হবে। ওকে, প্রথমে আমাদেরকে ত্রিকোণমিতি সম্পর্কে জানতে হলে আমাকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। কি ত্রিভুজ? তোমার সমকোণী ত্রিভুজ সম্পর্কে। সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমার কোনো উল্টা ধারণা থাকা যাবে না। তোমাকে সমকোণী ত্রিভুজের যে A to Z সব কিছু তোমাকে বুঝতে হবে। আমরা এখন সমকোণী ত্রিভুজের A to Z আলোচনা করব। আসি এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। আমরা যদি এটাকে সূচিত করি তাহলে আমরা বলতে পারি ABC। এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো আমরা এখন এটা কোণটা কি বলে, যেমন হচ্ছে আমরা জানি যে ভূমির সাথে যেটা থাকে সেটাকে বলবো আমরা ভূমি বলতে পারি, বা আর এটুকু আমাদের হচ্ছে উচ্চতাকে মানে হচ্ছে কোনো একটা রেখার উপর অন্য একটা রেখা যখন লম্বালম্বিভাবে থাকে সেটাকে আমরা বলি লম্ব বলতে পারি। ঠিক আছে, তাহলে আমার AB বাহুটা হচ্ছে আমার লম্ব, এবং হচ্ছে BC যে বাহুটা সেটা হচ্ছে আমার ভূমি। এবং আমরা সমকোণী ত্রিভুজের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অতিভুজ। তো এটাকে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের এই যে উল্টো দিকে মানে বিপরীত যে বাহু সেটাকে বলতে পারি আমরা কি? অতিভুজ। তাহলে আমাদের এই যে ধারণাটা, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যে 3টা জিনিস পাবো সবসময় হিসাব করব, সেটা হচ্ছে লম্ব, ভূমি আর অতিভুজ। এই 3টা দিয়ে মূলত আমার ত্রিকোণমিতি পুরোটা সাজানো। সো তোমাকে প্রথম এই 3টে জিনিসের পরিচয়টা এখনও ভালো মতো জানতে হবে। সেটা হচ্ছে আমার লম্ব, ভূমি এবং হচ্ছে অতিভুজ। তো আমাদের এখানে অতিভুজটা হচ্ছে আমার AC, আর ভূমি হচ্ছে BC, আর লম্ব হচ্ছে আমার AB। ওকে, এবার আসি আমরা যে একটা ত্রিভুজ তোমাকে দেওয়া হবে, সমকোণী ত্রিভুজ, তুমি কিভাবে নির্ণয় করবে যে কোনটা ভূমি কোনটা লম্ব। সাপোজ তোমাকে দেওয়া হলো যে এই একটা ত্রিভুজ, এবং দেন এখানে তোমাকে থিতা দিল, মানে থিতা বলতে এখানে যে তোমার এই যে কোণটা সেটাকে বোঝানো হয়েছে। তাহলে তোমাকে যখন এভাবে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে দিবে, তুমি কিভাবে বুঝবে যে আমার কোনটা ভূমি এবং কোনটা লম্ব? স্বভাবতই আমরা যেটা বুঝি যে যেটা সবসময় দাঁড়ানো থাকে সেটাকে আমরা লম্ব ভাবি। ঠিক আছে, কিন্তু যখন একটু চেঞ্জ করে দেওয়া হয়, যেমন তোমাকে আমি এভাবে দিলাম, ওকে, এভাবে দিলাম যে এখানে তোমার থিতা, তো তুমি এই ত্রিভুজের বেলায়
যে লম্ব কোণটা, আর এই ত্রিভুজের বেলায় তোমার লম্ব কোণটা, সেটা ধারণা করতে হলে তোমাকে যেটা বুঝতে হবে যে যেই ধারণাটা, যেটা হচ্ছে তুমি এটা খাতায় লিখে নিতে পারো, সেটা হচ্ছে যে থিতা যার সাথে থাকবে সেটাকে বলা হয় ভূমি। থিতা যার সাথে থাকবে সেটা ভূমি, সেটাকে আমরা ভূমি ধরব। তো এই ত্রিভুজের বেলায় থিতা আছে এই যে বাহুটার সাথে, ঠিক আছে? তাহলে এই ভিসিটাই হচ্ছে আমার ভূমি, এই ক্ষেত্রে ভিসিটা হচ্ছে আমার কি ভূমি। অ্যান্ড দেন আমরা এটার বেলায় আসি, এখানে আমার থিতাটা কোথায়? এই বাহুটার সাথে, কিন্তু এই বাহুটার সাথে না। আমরা জানি সাধারণত নিচে যেটা থাকে সেটাকে ভূমি বলি, বা লম্বালম্বি যেটা থাকে সেটাকে আমরা উচ্চতা বলি। কিন্তু যখন আমার থিতা একটু চেঞ্জ করে দেওয়া হলো, সেক্ষেত্রে আমার ভূমি হবে এই যে বাহুটা, এটা হবে আমার ভূমি। অ্যান্ড দেন এটা হবে আমার লম্ব, এবং এটা তো আমরা জানি এটা অটোমেটিক অতিভুজ। তাহলে তোমার এই যে থিতার পার্থক্যের কারণে তোমার ভূমি আর লম্বটা একটু চেঞ্জ হয়, জাস্ট একটু চেঞ্জ হয়। ওকে, এবার আসি আমরা যে গণিতে কিভাবে কোণগুলোকে সূচিত করে সেটা আমরা দেখব। যেমন তোমাকে আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, যে এই এ ভি সি একটা ত্রিভুজ, তো এখানে তোমাকে অনেক সময় থিতা দিতে পারে, এটাকে বলে আলফা। এভাবে তোমাকে এখানে দিতে পারে ভিটা। ওকে, আবার এরকম যেই চিহ্নগুলো আছে তোমার গ্রিক শব্দগুলা, আলফা, ভিটা, গামা, আলফা, ভিটা, গামা, থেটা, পাই বলে। এটাকে কি বলে? আমরা যেটা আঁকবো পাই, আর হচ্ছে আমার ওমেগা। সো এগুলো আমরা বাংলাটা লিখে নিচ্ছি। এটার নাম হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে আমার ভিটা, এটা হচ্ছে আমার গামা, এটা হচ্ছে থেটা, এটাকে বলে পাই, এটাকে বলে আমার ওমেগা। ওকে, তো এগুলো দিয়ে তোমাকে বোঝানো হবে যে এখানে কোণের মান দেওয়া আছে। যেমন এখানে যদি আমি আলফা দিই, তাহলে বলতে পারবো যে আলফা একটা কোণ, সেটা হচ্ছে আমার এ সি ভিকে সূচিত করে। এখানে যদি আমি ভিটা দিই তাহলে কোনো ক্ষতি নেই। তাহলে এখানে ভিটা দ্বারা বোঝাচ্ছে এই কোণটাকে, এই যে আমার এই যে কোণটা আছে সেটাকে বোঝানো হয়েছে। তো তোমার কোণগুলা যে এই গ্রিক ওয়ার্ডগুলা দ্বারা সূচিত করা হবে। তো এই ছিল আমাদের সমকোণী ত্রিভুজের আদ্যপ্রান্ত। তোমাকে সর্বোপরি যেটা জানতে হবে সেটা হচ্ছে অতিভুজটা চিনতে হবে, লম্বকোণটা চিনতে হবে, আর ভূমিকোণটা চিনতে হবে। অ্যান্ড দেন এখানে আমরা আলোচনা করছিলাম যে থিতা কোথায় থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। তো থিতার পার্থক্যের কারণে আমার ভূমি আর লম্বের পার্থক্য হয়ে যায়। এখন তোমাকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, তুমি সেটা সলভ করো। যে আমি একটা প্রশ্ন দিলাম যে এখানে আমি একটা কোণ দিলাম যেটার নাম হচ্ছে থেতা, এখানে আমি 17 দিলাম, এখানে 15 দিলাম, ধরো এখানে 6 দিলাম, ঠিক আছে? তো প্রশ্নটা হচ্ছে এখানে তোমার ভূমি কোণটা, ভূমি ওয়ার্ড, লম্ব ওয়ার্ড, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো তুমি যদি কোণের মানটা ঠিকমতো বুঝতে পারো তাহলে তুমি ভূমি কোণটা, লম্ব কোণটা অটোমেটিক বের করতে পারবে। এখন আসি আমরা পরবর্তীতে ত্রিকোণমিতি করতে হলে কি জানতে হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব যে ত্রিকোণমিতি করতে হলে পরবর্তী যে ধাপটা সেটা। তো আমাদেরকে, আমরা জানি গণিতে আমরা শুনেছি যে অনেক সময় এভাবে দেওয়া থাকে যে সাইন থেতা, কস থেতা, ট্যান থেতা, এভাবে অদ্ভুত জিনিসগুলো দেওয়া থাকে। তো আসলে জিনিসগুলো প্রথম অদ্ভুতে লাগে, অনেকে উচ্চারণ করতে পারে না। এটার উচ্চারণ অনেকে সিন থিতা বলে, আসলে সিন থিতা না, সাইন থেতা, কস থেতা, ট্যান থেতা। এভাবে আরও কয়েকটা আছে। আমরা সাইন বলতে পারি এখানে
কোসেক থিতা বলতে পারি, এখানে আমরা বলতে পারি স্যাক থিতা বলতে পারি, এখানে আমরা বলতে পারি কট থিতা। আসলে এগুলো কিভাবে আসছে আমরা এগুলো এখন দেখব কিভাবে এগুলো আসছে। তো আমরা এখন কি করব, এখন হচ্ছে যে এগুলো করতে হলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ আঁকলাম এবং আমি এটাকে সূচিত করলাম এ বি সি। তো এখানে আমি থিতা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা থিতা মানে একটা কোণের পরিমাপ দিয়ে দিলাম। এখন এই যে আমরা অদ্ভুত জিনিসগুলো এখানে লিখলাম, সাইন থিতা, কস থিতা, টেন থিতা, কোসেক থিতা, সেক থিতা, কট থিতা, এগুলো আসলে কিভাবে আসছে, এগুলো কেন দরকার? তো আমরা এখন যে এগুলো শেখার আগে একটা টেকনিক শিখি। টেকনিকটা হচ্ছে আমার সাথে বলতে পারো লতি, ভূতি ও লঘু। আসলে আমি এটা কি লিখলাম? তো আমরা আসি এখন এই যে অদ্ভুত জিনিসগুলা দিয়ে কিভাবে এই অদ্ভুত জিনিসগুলা সলভ করতে পারি এই সোজা একটা কথা দ্বারা, লতি, ভূতি ও লঘু। তো প্রথমে আমরা আসি একটা ত্রিভুজ থেকে কিভাবে আমরা এই যে সাইন থিতার পরিমাপটা নিতে পারি। তো আমরা যদি প্রথমে এই লতিটা লিখি, লতি লিখলাম। লতি মানে হচ্ছে ল ধারা তুমি এখানে যে লম্বটা বুঝো লম্ব, আর তি মানে হচ্ছে অতি, তি ও তি বুঝ, আর এখানে থাকবে আমার ভূমি। তাহলে আমরা বুঝি ল তি, তাহলে লটা উপরে দিই, তিটা নিচে দিই, ঠিক আছে। তাহলে এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে উপরে থাকবে লম্ব, নিচে থাকবে আমার অতিভুজ। তাহলে উপরে থাকবে আমার লম্ব, নিচে হচ্ছে আমার অতিভুজ। তাহলে উপরে লম্বটা কি? লম্বটা হচ্ছে আমার এ বি। তাহলে এ বি ভাগ বলা যেতে পারে এ বি বাই, তো আমার হচ্ছে অতি মানে অতিভুজটাকে বোঝানো হয়েছে, অতিভুজটা হচ্ছে আমার এসি। তো সর্বোপরি এই লতিটা বোঝাচ্ছে আমার সাইন থিতাকে বোঝাচ্ছে। কাকে? সাইন থিতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইন থিতা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে লতি। আমরা যে লতি খাই সেটা না, এটা হচ্ছে একটা টেকনিক। সাইন থিতা এর সংক্ষিপ্ত মানে টেকনিক হচ্ছে আমার লতি, লম্ব বাই অতিভুজ। লতি তুমি একটু বুঝে দেখো, লতি লম্ব বাই অতিভুজ। অ্যান্ড দেন তুমি এই টেকনিকটাকে অবলম্বন করে লম্ব বাই অতিভুজ টেকনিকটা অবলম্বন এবি বাই এসি সহজে তুমি আনতে পারবা। এখন আমরা শিখব ভূতি। ভূতি দ্বারা আমরা কি বুঝি সেটা এখন শিখব। তাহলে সোজা আগের মতে ভূ মানে ভূমিকে বোঝায়, আর তি মানে হচ্ছে অতিভুজটাকে বোঝায়, অতিভুজ। তাহলে এখন আমরা দেখি যে ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমার ভিসি। তাহলে আমরা লিখতে পারি ভিসি বাই কি লিখতে পারি এসি, এসি মানে হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা সমান হচ্ছে আমার কি থিতা? কস থিতা। তাহলে তুমি মনে রাখবে এভাবে লতি ভূতি সাইন থিতা কস থিতা, লাস্ট হচ্ছে আমার লঘু। তাহলে আমরা লঘু দ্বারা সহজে বুঝি, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কি? এ বি, লম্বটা হচ্ছে আমার এ বি আর ভূমিটা হচ্ছে আমার বিসি। তো লঘু যাকে বোঝায় সেটা হচ্ছে আমার ট্যান থিতা। তুমি এভাবে মনে রাখবা সাইন কস টেন বা সাইন থিতা কস থিতা টেন থিতা, লতি ভূতি লঘু। তো এই টেকনিক অবলম্বন করে তুমি সহজে এই কোণের মানগুলা বের করতে পারবে। এখন আমরা আসি এই যে আরও তিনটা আছে, এগুলো আমরা কিভাবে বের করব। আসলে মজার ব্যাপার হচ্ছে এগুলার মান আমরা এগুলাকে উল্টাই দিলে হয়ে যাবে। সাইনের বিপরীতটা হচ্ছে আমার কোসেক, সাইনের বিপরীতটা হচ্ছে আমার কোসেক। তাহলে সাইনের বিপরীতটা যদি কোসেক হয় তাহলে কোসেক কি আসবে? তাহলে বলো তো দেখি, কোসেক থিতা সমান আসবে, তাহলে এটাকে উল্টাই দাও, এটাকে উল্টাই দাও। তুমি ইচ্ছা করলে এগুলোরও উল্টাই দিলে সহজে তুমি করতে পারবে। বা তুমি যদি এভাবে বাংলায় মনে রাখতে চাও তাহলে
লতির উল্টা কি হবে? তিল। লতির উল্টা আমরা এদিকে লিখি তিল। তিল মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ ছিল আমার এসি আর লম্বটা হচ্ছে আমার এবি। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইন থিতা এর বিপরীতটা হচ্ছে আমার কোসেক থিতা। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সাইন থিতা এর বিপরীতটা হচ্ছে আমার কি থিতা? কোসেক থিতা। সাইন থিতা এর বিপরীত কোসেক। বাকিগুলো কি তাহলে? এই যে তাহলে আমার কসের বিপরীত হচ্ছে সেক। তাহলে কস যদি হয় ভূতি, তাহলে এটা হবে তিবু। কি হবে? তিবু। তাহলে এটা হবে আমার কি? সেক থিতা। তাহলে এটার বিপরীতটা কি হবে আমার? তি মানে অতি বুঝ আর ভি মানে হচ্ছে ভূমি। তাহলে এখানে আমার কি হবে? এখানে সেম আগের মতোই আমার এসি বাই ভিসিটা হবে। ওকে, তাহলে এরপরে আমরা আসি। তাহলে বাকি যে একটা আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কসের বিপরীত হচ্ছে আমার সেক। কসের বিপরীত হচ্ছে আমার সেক। আমরা দেখতেছি এগুলো উল্টায় যাইতেছে। লাস্টেরটা হচ্ছে ভুল। কখনো ভুল করা যাবে না। ভুল। তাহলে ভুল মানে হচ্ছে ট্যানের বিপরীত যেই ইয়েটা হবে, কোন থিতার মানটা হবে, সেটা হচ্ছে আমার কট থিতা। কি থিতা? কট থিতা। তাহলে ভুল মানে ভূমি, ভূমি, আর লয়ের হচ্ছে লম্ব। তাহলে ভূমি বাই কি? লম্ব। ভূমি হচ্ছে আমার ভিসি আর লম্ব হচ্ছে আমার কি? এবি। তাহলে আমার এই যে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান, এখানে আছে আমার কোসেক সেক কট। এই 6টার অনুপাত আমরা একটা লাইনে আমরা শিখব। সেটা হচ্ছে আমার এখানে আমরা আসি, সেটা হচ্ছে আমার লতি ভূতি ও লঘু। লতি ভূতি লঘু কয়েকবার পড়লে তোমার অনুপাতগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আর তুমি এখান থেকে সাইন কস ট্যান যখন বের করতে পারবা, তখন এর বিপরীত যেই ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলো তুমি সহজে বের করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে, একটা সহজ টেকনিক তোমাকে আরেকটা দেখাই দিই, যে তুমি এভাবে মনে রাখবা 10 কট। আমরা অনেক সময় মোবাইলে কট ইউজ করি, তুমি এভাবে মনে রাখতে পারো 10 কট মানে 10টা কট। এটা ভুললা না, 10 কট। আর এখানে আমরা যে শিখলাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এটা একটু ভিন্নতর। তুমি এটা মনে রাখবা যে সাইন কোসেক আর কস সেক। কস সেক বিপরীত। এগুলো হচ্ছে আমি বিপরীতের কথা বলতেছি। এখন আসি আমরা যে এগুলা ব্যবহার করে কিভাবে অঙ্ক দেওয়া হয় সেগুলো শিখব। পরবর্তী ক্লাসে আমরা এগুলো দিয়ে কিভাবে অঙ্ক করা হয় সেগুলো শিখব। ধন্যবাদ আজকের মতো।